নমো মহাবেদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। নিত্যানন্দ নমস্তেভ্যং প্রমানন্দ প্রদায়িনে কলকল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমো। নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের জন্য আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে কীর্তন করতে পারি। আজকে খুবই অসপিশিয়াস ডে। আজকে নিত্যানন্দ ত্রয়োদশী। নিত্যানন্দ হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন যেই সচিষিত হইল সেই বলরাম হইল নিতাই। নিত্যানন্দ হচ্ছেন সেই ত্রেতাযুগের লক্ষণ, তারপরে বলরাম এসেছেন, আর কলিযুগে তিনি নিত্যানন্দ প্রভু হয়ে এসেছেন। তিনি হচ্ছেন নিত্যানন্দ হচ্ছে আমাদের অখণ্ড গুরুতত্ত্ব। তিনি হচ্ছেন আমাদের পরম গুরু। সেই নিত্যানন্দ শঙ্কর্ষণ যাকে বলা হয়, যিনি পাতালে বসে তার হাজার হাজার মুখ দিয়ে নিরন্তর তিনি নন স্টপ কৃষ্ণ কথাই বলে চলছেন। আর সেখানে শ্রোতাকে বক্তা হচ্ছেন শঙ্কর্ষণ বলরাম, যিনি নিত্যানন্দ, আর সেখানে শ্রোতা হচ্ছেন হাজার হাজার কান দিয়ে ভগবান সদাশিব সেই হরিকথা শ্রবণ করছেন। আর বক্তা মানে বলরাম, নিত্যানন্দ শঙ্কর্ষণ, তিনি হাজার হাজার মুখ দিয়ে তিনি মানে হরিকথা কৃষ্ণ কথা বলছেন, আর হাজার হাজার কান দিয়ে সদাশিব সেই হরিকথা শুনছেন। মানে বক্তা এবং শ্রোতা, কি মহিমা! কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তবে কৈলাসে যে বসে আছে তিনি কে? আর তিনি হচ্ছেন মা পার্বতীর সঙ্গে যে বসে আছেন তিনি হচ্ছেন ভগবান শিব। কারণ প্রলয় যখন হয়, এক সময় তো প্রলয় হয়, প্রলয়ে সবাই চলে যায়, কিন্তু প্রলয়ের পর একটা আছে, সেটা হচ্ছে মহাপ্রলয়। আর সেই মহাপ্রলয়ে সব চলে যায়, একমাত্র তখন থাকেন সদাশিব যিনি, আর শঙ্কর্ষণ বক্তা এবং শ্রোতা যারা নিরন্তর ননস্টপ কৃষ্ণ কথা শ্রবণ করছেন, হাজারো মুখ দিয়ে বলছেন, আর হাজারো কান দিয়ে ভগবান শিব শ্রবণ করছেন। তাই নিত্যানন্দ প্রভুকে গৌরসুন্দর, যিনি কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তরূপে এসেছেন, রাধার ভাবকান্তি অঙ্গকান্তি এবং ভাব নিয়ে তিনি নিত্যানন্দকে বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। চাও সবাইকে গিয়ে হরিনাম বিলাও। কারণ মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে 24 বছর বয়সে তিনি চলে গিয়েছিলেন, গম্ভীরাতে 18 বছর ছিলেন। আর হরিনাম বিলিয়েছেন কে? এই নিত্যানন্দ প্রভু। হরিনাম বাংলাতে তিনি হরিনাম বিলিয়েছেন। সবাইকে বলেছেন যে আমি নতজানু হয়ে আমি তোমাদের কাছে ভিক্ষা করছি, আমি চাল ডালের ভিক্ষা করতে আসিনি, তোমরা মুখে একবার হরি হরি বলো। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার মনে রাখবেন, মানে মহাপ্রভু কিন্তু বলেছিলেন কৃষ্ণনাম বলার জন্য, কৃষ্ণনাম বলতে বলেছিলেন, কিন্তু নিত্যানন্দ কিন্তু কৃষ্ণনাম বলতে বলেন। তিনি বলেছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয়ে আমার প্রাণ রে। এত প্রাণ ছিল। আর মহাপ্রভু নিত্যানন্দকে, তার বড় ভাই ছিল, বড় ভাইয়ের মতো 12 বছরের বড় ছিল নিত্যানন্দ, কিন্তু তারপরেও বড় ভাইও এসেছিল, আর তাতে ছোটো ভাই লক্ষণ হয়ে এসেছিল। তাই নিত্যানন্দ কে মহাপ্রভু প্রভুপাত বলে ডাকতেন, সম্বোধন করতেন। আর সেই নিত্যানন্দ দাঁড়া থেকে ভিক্ষা করতেন, তোমরা একটি বার হরিনাম করো, আমি তোমাদের কৃতদাস হয়ে থাকবো, আই উইল বি স্লেভ, আমি তোমাদের কৃতদাস হয়ে থাকবো। স্বয়ং যিনি ভগবান সরশ্চর্যপূর্ণ, তিনি ভিক্ষা করছেন নতজানু হয়ে, আর হরিনাম বিলিয়েছেন। আর হরিনামের যে কি মহিমা! নাম যেভাবেই গ্রহণ করা হোক না কেন মঙ্গলময়। নাম যে কোনো পরিস্থিতিতেই আমরা গ্রহণ করি না কেন, তার প্রতিফল দেবেই দেবে। শ্রদ্ধাপূর্ণ হয়ে করলেও লাভ, আর অশ্রদ্ধাপূর্ণ হয়েও নাম করলে
তাও লাভ, সমস্ত পরিস্থিতিতেই লাভেই লাভ, মানে হরিনাম করা, মঙ্গলেই মঙ্গল। তাই তো আমরা দেখছি দস্যু রত্নাকর যে ডাকাত ছিল, কতদের লোককে হত্যা করতো নিরন্তর, সেই দস্যু রত্নাকরকে এত পাপী ছিল, তার মুখ দিয়ে তো রাম নাম বেরিয়েছিল। তার গুরুদেব নারদ মুনি যখন সেই রাস্তা দিয়ে, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন নারদ মুনিকে দেখে বিনাটা দেখে ভাবছিল এটা চুরি করলে কিছু পয়সা পাওয়া যাবে। সেই রত্নাকর দস্যু নারদ মুনির সামনে যাওয়া মাত্র তার হৃদয় বিগলিত হয়ে গেল। তখন সেটা একটা বড় কাহিনী, আমি এখন বলছি না। তাই সেই রত্নাকরকে নারদ মুনি বলেছিলেন, তুমি সমস্ত পাপ থেকে, তুমি যেই পাপ করছো, তোমার পাপ কি তোমার বাড়িতে যারা আছে গ্রহণ করবে? তোমার মা বাবা, তোমার স্ত্রী, যাও জিজ্ঞেস করে আসো, তাদের জন্যই তো তুমি এই পাপ কাজ করছো। যখন রত্নাকর যখন বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো তার মা বাবাকে, স্ত্রীকে, বললো যে তোমরা কি, আমি যে পাপ করছি, তোমাদের মানে অন্য সংস্থান করছি, আমার পাপের ভাগী কি তোমরা হবে? সবাই বললো, আমরা কেন তোমার পাপের ভাগী হতে যাব? হ্যাঁ, তখন রত্নাকর বুঝতে পারলো, দৌড়ে চলে এলো নারদ মুনির কাছে, গুরুদেব আমাকে আপনি আশ্রয় দিন, আমাকে আমাকে কী করলে আমি মুক্তি পাবো, আমি অতি পাপী। তখন নারদ মুনি তাকে বললেন, তুমি রাম নাম জপ করো। কিন্তু সেই দস্যু রত্নাকরের মুখে তো রাম নাম বেরোচ্ছে না, এত পাপী, তার না মুখ দিয়ে শুধু রাম নামের বদলা শুধু বলছে সে মোরা মোরা মোরা। সেই মোরা মোরার নাম ডাকতে ডাকতে কখন যে তার মুখ দিয়ে রাম নাম এসে গেল। তাই উল্টা নাম জপতে জপতে তার মুখ দিয়ে রাম নাম বেরোতে লাগলো। সেই দস্যু রত্নাকর একদিন বাল্মীকি হয়ে মুনি হয়ে গেল আর রামায়ণ রচনা করেছিল। তাই ভক্তির এত মহিমা, ভক্তির এত মহিমা। তাই আমরা দেখছি যে কী বলা হয়েছে, মানে এটাই মানে নামের মহিমা, ভক্তির মহিমা, এটাই নামের মহিমা। তাই পরীক্ষিত মহারাজ তাই সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হরিনাম করে তো আমরা জীবের উদ্ধার হয়, আমাদের উদ্ধার হয় হরিনাম করলে, কিন্তু ভগবানকে পেতে হলে, গোবিন্দকে পেতে হলে আমাদের কি করা উচিত? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন। তখন সুখদেব গোস্বামী বললেন, ভগবানকে পেতে হলে আমাদের তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, সম্বন্ধ স্থাপন করতে হবে, আমাকে একটা রিলেশন, ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করতে হবে। তাই তো তখন সম্বন্ধ ছাড়া গোবিন্দকে কখনো আপন করা যায় না। তার সম্বন্ধ আবার অনেক প্রকারের, যেভাবে কামাত দেশাত ভয়াত স্নেহাত যথা ভক্তেষু মনে আবেশ, মানে ভগবানের সঙ্গে কামের সম্বন্ধ হয়, হিংসার সম্বন্ধ হয়, আবার ভয়েরও সম্বন্ধ হতে পারে, আবার স্নেহের সম্বন্ধ হতে পারে। পরীক্ষিত মহারাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবানকে মানে কামের দ্বারাও লাভ করা যায় কিভাবে, আমাকে বলুন। তখন সুখদেব বললেন, আরে এই কাম তুচ্ছ নয়, কাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কাম যখন সংসারের বাসনার জন্য হয় সেটা তুচ্ছ, সেটা তুচ্ছ। আর কাম যখন গোবিন্দ লাভের জন্য হয় তখন সেটা হচ্ছে শ্রেষ্ঠ। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তা হলো কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাও হলো প্রেম। সংসারের জন্য যেটা কাম, সেটা হচ্ছে কাম, সেটা কাম নয়, সেটা হচ্ছে বাসনা। আমাদের স্বরূপু, আমাদের মনে কত কামনা বাসনা, সেটাই হচ্ছে সেই কামটা, হচ্ছে সেটা কাম নয়, সেটা বাসনা। আর আসল কাম হচ্ছে গোবিন্দর চরণে মানে যাওয়া, মানে চরণ লাভ করা, সেটার কামনা করা, সেটাই আসল কাম। যেইভাবে এই কামের দ্বারাই তো গোপীরা, বৃন্দাবনের গোপীরা এই কামের দ্বারাই তো ভগবানকে লাভ করেছিল। নন্দ গোপং সুতং দেবী পতিং, গোবিন্দকে স্বামীরূপে পাওয়ার জন্য, পতিরূপে পাওয়ার জন্য এই গোপীরা 1 মাস ধরে তারা কাত্যায়নী ব্রত করেছিল, মা দুর্গার পূজা করেছিল, ব্রত করেছিল 1 মাস ধরে, কার্তিক মাসে গোবিন্দকে লাভ করার জন্য। তাই কামনা যদি সৎ হয় তবে গোবিন্দকে চরণে আমরা পৌঁছতে পারবো, গোবিন্দর চরণ লাভ হয়। তারপর জিজ্ঞাসা করলেন, তবে ভয়ের দ্বারা কীভাবে আমরা ভগবানকে লাভ করতে পারবো? ভয়ের দ্বারা কে পেয়েছে ভগবানকে? তখন কংস, ভয়াত কংস, কারণ কংসের শত্রু হচ্ছে ভগবান কৃষ্ণ। কারণ দৈববাণী হয়েছিল যে কৃষ্ণই
কংসকে মারবে। আর সেই সময় থেকে কংস সবসময় ভয় করতো, মানে কারণ কৃষ্ণের রং হচ্ছে কালো, কালো রং দেখলেই, যেদিকেই কালো রং দেখতো, কালো রং দেখলেই তার মুখ দিয়ে কৃষ্ণ নাম বেরিয়ে আসতো, কংসের মুখ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতো। তাই ভগবানের ভক্ত বোধহয় এতবার কৃষ্ণ নাম করেনি যতবার মানে কংসের মুখ দিয়ে কৃষ্ণ নাম বেরিয়েছে। মানে এইভাবে তখন পরীক্ষিত মহারাজ বললেন, আবার জিজ্ঞাসা করলেন হিংসার দ্বারা কে পেয়েছে? তখন সুখদেব গোস্বামী বললেন হিংসার দ্বারা শিশুপাল ভগবানকে পেয়েছে। শিশুপাল কৃষ্ণের পিসতুত ভাই ছিল, কৃষ্ণকে সব সময় সে হিংসা করত, আর হিংসা করেই সে গোবিন্দের চরণ লাভ করেছিল। কারণ ভগবানের হাতেই তো কংসেরও মৃত্যু হয়েছিল, তাই তার ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। ঠিক সেইভাবে শিশুপালেরও কৃষ্ণের হাতে মৃত্যু হতে তারও উদ্ধার হয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপর হলো কি সম্বন্ধাত, মানে সম্বন্ধাত কৃষ্ণায় স্নেহ। আমরা দেখছি যদুবংশীরা ভগবানকে স্নেহের সম্বন্ধে তারা ভগবানকে পেয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কারো কাকা, কারো ভাইপো, কারো দাদু, কারো দাদা, সবাই বিভিন্ন ভাব নিয়ে গোবিন্দকে ভজনা করেছে। যে যেই ভাব নিয়ে গোবিন্দকে ডেকেছে সে সেইভাবেই গোবিন্দকে পেয়েছে। তখন পরীক্ষিত মহারাজ আবার জিজ্ঞাসা করলেন সুখদেবকে, হে মহারাজ, এই যে শিশুপাল সে আগের জন্মে কে ছিল? তখন সুখদেব গোস্বামী তখন বললেন, এই শিশুপাল আর এই দন্তবক্র, এই দুইজন পূর্বজন্মে তারা মানে ভগবানের পার্শ্বদ ছিলেন, দ্বাররক্ষী ছিলেন বৈকুণ্ঠে। তারা হচ্ছেন জয় এবং বিজয়। কোনো এক সময় চার কুমার, সনক, সনাতন, সনত কুমার, ব্রহ্মার চার পুত্র, যারা সবসময় 5 বছরের বালকের মতো দেখতে, সবসময় 5 বছরের বালক, তার বয়স কোনো দিনও বাড়ে না, সেই চতুর্সম তাদেরকে বলা হয়। তাদের অভিশাপে তারা অসুর দেহ মানে লাভ করেছে। সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত মহারাজকে 3 জন্ম পর্যন্ত তারা অসুর হয়েছিল। মানে প্রথমে তারা হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু ছিলেন, তারপর আর ভগবান বরাহ এবং নৃসিংহ রূপে তাদেরকে উদ্ধার করেছিলেন। আর দ্বিতীয় জন্মে তারাই হলেন রাবণ এবং কুম্ভকর্ণ, আর যাদেরকে ভগবান রামচন্দ্র তাদেরকে উদ্ধার করেছিলেন। আর তৃতীয় জন্মে তারাই হলেন এই শিশুপাল এবং দন্তবক্র, আর এই জন্মে কৃষ্ণরূপে তাদের উদ্ধার করেছেন। পরীক্ষিত মহারাজ তখন বললেন, প্রভু আমাকে হিরণ্যকশিপু কীভাবে বধ হলো তা আমাকে আমার কাছে বর্ণনা করুন, আমি শুনতে ইচ্ছে করি, জানতে ইচ্ছে করছি। তখন সুখদেব গোস্বামী তখন বললেন সেই বড় ভাই হিরণ্যাক্ষর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু ভগবানের সঙ্গে শত্রুভাবাপন্ন হয়ে গিয়েছিল। হিরণ্যাক্ষ যে পৃথিবীকে চুরি করে মানে সমুদ্রের নিচে রেখেছিল, আর বরাহরূপে সেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী উদ্ধার করেছিল আর হিরণ্যাক্ষকে বধ করেছিল। তার জন্য তার ভাই হিরণ্যকশিপু ভগবানের সঙ্গে শত্রু ভাবাপন্ন হয়ে গিয়েছিল। আর তখন থেকেই ভগবানকে মারার জন্য অনেক বছর ধরে তপস্যা করেছিল। আর সেই ব্রহ্মার কার তপস্যা করেছিল? ব্রহ্মার। আর ব্রহ্মা, আমরা একটা কথা যে ব্রহ্মা দেখেন, ব্রহ্মা কিন্তু যেভাবে কাকে বর দিয়েছিলেন, হিরণ্যকশিপুকে বর দিয়েছিলেন। ব্রহ্মাকে যখন হিরণ্যকশিপু যখন অনেক বছর ধরে তপস্যা করেছিল তখন বর চেয়েছিলেন, সন্তুষ্ট হয়ে তখন বলেছিলেন, কি বর চাও তুমি? তখন হিরণ্যকশিপু কী বলেছিল যে, হে পরমপিতা, আমাকে অমর হবার বর দিন। তখন ব্রহ্মা বললেন, আরে আমি নিজেই অমর নই, আমারও মৃত্যু আছে, আমি সেই বর দিতে পারবো না তোমাকে, তুমি অন্য বর তুমি চাও, প্রার্থনা করো। তাহলে এমন বর দিন, নো বসন্ত বহির দে এনো অন্য সাদ বিবাহ বিচারহীন ন ভূম ন অম্বার ন মৃত্যু ন মরীন মৃতা অপি। তিনি বললেন যে আমি না ঘরে না বাইরে, না আকাশে না পাতালে, না জলে না স্থলে, না অস্ত্রের দ্বারা না শস্ত্রের দ্বারা, না পশুর হাতে, না মানুষের হাতে, না বানরের হাতে, না দেবতার হাতে বা দানবের হাতে যাতে আমার মৃত্যু না হয়, 12 মাসে আমার যেন মৃত্যুই না হয়। তখন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বললেন, তথাস্তু, ঠিক আছে। তারপর হিরণ্যকশিপু কী করলো? স্বর্গ মর্ত্য পাতাল জয় করে
ভগবানকে খুঁজতে লাগলো। কিন্তু ভগবানকে পাওয়া কি এতই সোজা, এতই সহজ? সংসারের বাইরে সে খুঁজছে, কিন্তু অন্তরে তো সে খুঁজেনি। এদিকে ছেলে প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু, সেই 4 বছরের বালক, তাকে গুরুকুলে পাঠানো, শিক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। একদিন প্রহ্লাদ যখন ছুটিতে বাড়িতে আসলো, তখন হিরণ্যকশিপু তাকে জিজ্ঞাসা করলো এতদিন সে গুরুকুলে কী শিখেছে, জানতে চাইলেন। প্রহ্লাদ তখন ভক্তিযোগের কথা বললেন। যেই হিরণ্যকশিপু নারায়ণের নাম, মানে যিনি শুনতেই পারেন না, যিনি হরির নাম শুনলেন, ভক্তিযোগের কথা শুনলেন। কারণ হিরণ্যকশিপুর ভয়ে এই 3 লোকে কেউই ভয়ে হরিনাম করতো না, হরিনাম করে ছেড়ে দিয়েছিল। আর তার গৃহে সেই শিশু জন্ম নিয়েছে, আর তার মুখে প্রথম শব্দ বেরিয়েছে হরি হরি। গুরুকুলে কি সে কী শিক্ষা দেওয়া হচ্ছে? কারণ গুরুকুলে তো এটাই শিক্ষা দেওয়া হয়, যাতে কিভাবে কাকে মারতে হবে, কাকে কিভাবে কষ্ট দিতে হবে, এইগুলি তো শেখা হয়। কিভাবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এইসবই তো শিক্ষা দেওয়া হয়। তো কিন্তু প্রহ্লাদের এইসব শিক্ষার প্রতি কিন্তু কোনো মন ছিল না। আর প্রহ্লাদ কী করতো? চুপচাপ বসে গুরুকুলে হরিনাম করত। একদা সুররাজ পুত্রম অঙ্কমারূপ পাণ্ডব প্রপদ্যকৎসবামৎস মন্যতে সাধু অতি বাবা। হিরণ্যকশিপু তখন প্রহ্লাদ তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি এতদিন গুরুকুলে কী শিখেছো আমাকে বলো। প্রহ্লাদ তখন বলল, বাবা, গৃহানাম অন্ধকূপম বনঙ্গত হরিমাশ্রয়। এই সংসারে একমাত্র সাধু কথা, উত্তম কথা হলো ভগবান শ্রী হরির কথা। গোবিন্দকে কীভাবে লাভ করতে পারবো? সেই হরি কথা, কৃষ্ণ কথাই হচ্ছে উত্তম কথা, সাধু কথা। ভগবত ভজনই এই সংসারের সর্বশ্রেষ্ঠ ভজন। গোবিন্দকে কীভাবে লাভ করা যাবে? গৃহরূপী অন্ধকূপ পরিত্যাগ করে গোবিন্দের পাদপদ্মরূপ সমুদ্রে শরণাগত আমাদের নিতে হবে। এই কথা শোনা মাত্র হিরণ্যকশিপু কী করলেন? ক্রোধান্বিত হলেন। তখন তিনি 2 জন শিক্ষককে ডাকলেন আর বললেন, যাও, তোমরা কি এগুলি আমার পুত্রকে শেখাচ্ছ? গুরুকুলে কি এইগুলি শিক্ষা দেওয়া হচ্ছে? তোমরা জানো হরি আমার শত্রু, হরিনাম আমি শুনতে পারি না। তখন তারা বলল, না মহারাজ, আমরা তো এটা শেখাচ্ছি না, নিশ্চয়ই আপনার কোনো শত্রু এখানে এসে তারা শিখিয়ে গেছে। হিরণ্যকশিপু তখন বললেন, যাও, আরও পাহারার ব্যবস্থা করো, যাতে কেউ সেখানে ঢুকতে না পারে। তারপর প্রহ্লাদ মহারাজ আরও 5-6 মাস পর আবার বাড়িতে যখন আসলো, তখন হিরণ্যকশিপু পুত্রকে জিজ্ঞাসা করলো। তখন প্রহ্লাদ জিজ্ঞাসা করলো, তুমি কী শিখেছো পুত্র? তখন প্রহ্লাদ মহারাজ বলল, এই সংসারের জীবের একমাত্র উপলক্ষ্য হলো কি? ভগবত চরণ প্রাপ্তি, গোবিন্দের চরণে পৌঁছা, যেটা আমাদের গুরুদেব সবসময় বলেন। এই রাধারানীর চরণে পৌঁছাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য, গোবিন্দের চরণ লাভ করা। শুধু ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। আর ভক্তি হলো 9 প্রকারের। এই যে 9 প্রকারের 9 লিম্স অফ ডিভোশনাল সার্ভিস, যেটা মহাপ্রভু এসে আমাদেরকে পরে এসে বলেছেন, কিন্তু সেই যে 9টা ভক্তির যে অঙ্গ, সেটা প্রহ্লাদ মহারাজ তিনি সত্যযুগে সেটাই বলেছিলেন, 9 প্রকারের যে ভক্তির অঙ্গ। কিন্তু আমাদের স্বরূপ রূপগোস্বামী কিন্তু 64টা ভক্তির অঙ্গ বলেছেন, সেটা একটা আলাদা। তাই প্রহ্লাদ মহারাজ বললেন 9টা ভক্তির অঙ্গ, 9 প্রকারের ভক্তি। শ্রবণম কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদসেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম। প্রথম হচ্ছে শ্রবণম, সবচেয়ে শ্রেষ্ঠ ভক্তি। শ্রবণ করতে করতে কীর্তন এবং স্মরণ হয়ে যায়। তা শোনামাত্র হিরণ্যকশিপু ছেলেকে কুল থেকে ছুঁড়ে ফেলে দিলেন, আর বললেন, তার সৈন্যদেরকে বললেন, যাও, একে নিয়ে যাও, মেরে ফেলো তাকে। সঙ্গে সঙ্গে তারা প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিলেন, আর ভগবান তার রক্ষা করলেন, তার ভক্তকে রক্ষা করলেন। হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হলো, সেখানেও বিন্দুমাত্র তার গায়ে আঁচল লাগলো না। তাকে কাল কুঠুরির মধ্যে রাখা হলো, সেখানে অন্ন জল কিছুই দেওয়া হলো না। সেখানে স্বয়ং অন্নপূর্ণা এসে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদকে, সে অন্নপূর্ণা এসে স্বয়ং তিনি
অন্ন দিতেন, খাওয়াতেন নিজে এসে। কারণ রাখে হরি মারে কে, হ্যাঁ, আর মারে কৃষ্ণ রাখে কে। সংসারে মারতে চাইলেও যে ভগবানের শুদ্ধ ভক্ত তাকে কেউ মারতে পারে না। তারপর হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে বলল, হ্যাঁ, তাকে হত্যা করার মারার জন্য। আর হোলিকা একটা বর পেয়েছিল, অগ্নি তাকে কখনো স্পর্শ করতে পারবে না। সে তখন প্রহ্লাদকে কুলে নিয়ে অগ্নি ভিতরে প্রবেশ করলো। চারিদিকে আগুন দাও দাও করে জ্বলছে। সেই আগুনে ভগবান প্রহ্লাদকে ভগবানই বাঁচালো। হোলিকা রাবণ বলছি, হিরণ্যকশিপুর বোন হোলিকা জলে তার শরীর ছাই পুরো ছাই হয়ে গেল। আর প্রহ্লাদ মহারাজ তখনও মানে চোখ বন্ধ করে নিরন্তর হরিনাম জপ করছে। আর সেখানে দৌড়াতে দৌড়াতে সমস্ত যারা ভক্ত ছিল, কারণ তখন অনেক তো ভক্ত ছিল, তারা হিরণ্যকশিপুর ভয়ে তারা হরিনাম করতো না। সেই দৃশ্য দেখে সেই ভক্তরা দৌড়ে সেখানে ছুটে এলো, মনের জোর পেল, তারাও হরিনাম করতে লাগলো। হ্যাঁ, আর একে অপরকে কী করতে লাগলো, ছাই মাখতে লাগলো। হ্যাঁ, সেই ভক্তরা একে অপরকে ছাই মাখতে লাগলো। সেই দিন থেকেই হোলিকা মানে হোলির উৎসব আরম্ভ হয়েছিল। এই যে আমরা হোলি করি না, এই মার্চ মাসে হোলি হয়, হ্যাঁ, রং খেলা যাকে বলা হয়, সেটা সেই দিন থেকে শুরু হয়েছিল হোলি উৎসব। হ্যাঁ, হোলিকা দহন উৎসব বলা হয় এটাকে, হোলিকা দহন বলা হয়। রং খেলা সেদিন থেকে শুরু হয়েছে। হিরণ্যকশিপু অবাক হয়ে গেলেন, অনেক সৈন্য পাঠালেন, যাও নিয়ে আসো সেই পাষণ্ডীকে। কিন্তু যারাই গেছে তারাও হরিনাম করতে লাগলো। হ্যাঁ, স্পর্শে যেভাবে জগাই মাধায় নিত্যানন্দের যখন কাছে আসলো, নিত্যানন্দ স্পর্শ পেয়ে তা মাধাই মুখের থেকে হরিনাম বেরোতে আরম্ভ করেছিল। হ্যাঁ, ঠিক সেইভাবে সেই প্রহ্লাদ মহারাজ সেই ছোট্ট বালকটা যে হরিনাম করছে, যারা ভক্ত অভক্ত সবাই মুখে হরিনাম শুরু হয়ে গেল। মানে আর হিরণ্যকশিপু তখন অবাক হয়ে চিৎকার করতে লাগলেন, চুপ করো তোমরা, হরিনাম বন্ধ করো। হ্যাঁ, তারা ভয় পেয়ে হরিনাম বন্ধ করলো। তখন হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে জানিস না? আমি হচ্ছি স্বয়ং ভগবান, আমার ভয়ে কেউ এখানে হরিনাম করতে পারে না। হ্যাঁ, পুত্রকে বলল, এই ত্রিভুবন আমার ভয়ে কাঁপে, আর তুই আমাকে ভয় করিস না? কোথা থেকে এত বল পাস তুই? আমাকে বল, হ্যাঁ, তুই আমাকে বল। হ্যাঁ, প্রহ্লাদ তখন বলতে লাগলো, যার বলে এই সংসার বলবান হয়ে আছে, হ্যাঁ, আপনিও তার বলেই বলিয়ান হয়েছেন পিতাজি। না কেবলং মে ভবতশ্চ রাজন সবই বলি নামশ্চ পরেশম। হ্যাঁ, এই চরাচর জগতে সবাই তার বলে বলিয়ান হয়ে আছে। আর আপনাকে যে বর দিয়েছে ব্রহ্মার থেকে যে আপনি বর লাভ করেছিলেন, সেই ব্রহ্মাকেও তো মানে ব্রহ্মাও তো তারই পুত্র। হ্যাঁ, তার বলেই তো মানে বলিয়ান, এই ব্রহ্মাজিও তার বলেই তো আপনাকে সেই বরটা দিয়েছিল, বলিয়ান হয়েছেন। হ্যাঁ, আর তিনিই হচ্ছেন আমার ইষ্টদেব। প্রহ্লাদ বলল, তিনিই আমার ইষ্টদেব। তখন হিরণ্যকশিপু বলল যে তোর হরি যদি এতই বলবান হয়, তবে সামনে কেন আমার আসছে না, বল তাকে আসতে। তখন প্রহ্লাদ বলল, মানে ভগবান সর্বত্রই আছেন, সর্বত্র বিদ্যমান ভগবান সংসারের প্রতিটি কোণায় রয়েছেন, তাই নাকি? হ্যাঁ, আরে ভগবান যদি সর্বত্র আছে, তবে এই সামনের এই স্তম্ভের কেন আমি দেখতে পাচ্ছি না? আমি এই স্তম্ভের মধ্যেও আমি আমার শ্রীহরিকে দেখতে পাচ্ছি পিতাজি। প্রহ্লাদ বলল। হিরণ্যকশিপু তখন রাগে কাঁপতে যখন এই স্তম্ভে প্রহার করছে, সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন করে ভগবান স্বয়ং প্রকট হলেন। জয় নৃসিংহদেব কি জয়! এমন রূপ যা কেউ কোনো দিন কল্পনা করতে পারেনি। সিংহের মাথা আর মানুষের শরীর নিয়ে প্রকট হলেন। তার তার দেহটার নরদেহ, আর ভগবান নৃসিংহ হয়ে প্রকট হলেন। হিরণ্যকশিপুকে তুলে আছাড় মারলেন। আর হিরণ্যকশিপু বললেন, আমি তখন কি বললেন হিরণ্যকশিপু? তখনও অহংকার যায়নি। বলে, আমি ব্রহ্মার বর প্রাপ্ত, আমাকে তুমি ঘরে বা বাইরে মারতে পারবে না। তখন ভগবান বললেন, আরে না তুই ঘরে আছিস না তুই বাইরে,
তুই দরজার সামনে আছিস। আর এখন দিন বা রাত্র নয়, এখন দিনও নয় রাত্র নয়, এখন সন্ধ্যার সময়। তুই না জলে না স্থলে, না আকাশে না পাতালে আছিস, তুই এখন কোথাও নয়। তুই এখন আমার মানে কী বলা হয় জাঙের মধ্যে আছিস, হ্যাঁ, আমার উরুর মধ্যে আছিস। হ্যাঁ, তোকে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে নয়, আমি আমার নখ দিয়ে তোকে বিদীর্ণ করে মারবো। এইভাবে প্রহ্লাদ মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ, ভক্তবৎসল ভগবান মানে ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। তাই তো আমরা বলি নমস্তে নরসিংহায় প্রহ্লাদালাদদায়িনে হিরণ্যকোশি পূর্বক সাহা শিলাটঙ্ক নখালয়ে ইতো নৃসিংহ পরত নৃসিংহ। আরে যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। নৃসিংহ মাদিম শরণং প্রপদ্যে তব কর কমল বৌরে নখং অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, নরসিংহদেব জয় নরসিংহদেব। জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। গৌর প্রমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবাকে জয়, সৎসঙ্গ কি জয়। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় নিত্যানন্দ ত্রয়োদশী কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম।